কি মনে হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপ কার হাতে যেতে পারে? অবশ্যই আর্জেন্টিনা, বাট লেটস সি, দেখা যাক। ব্রাজিল আর্জেন্টিনা একটা যুদ্ধ লেগেছে, তোমরা 34 বছর পরে কাপ পেয়েছো, তোমরা 7 আপ বা তোমরা জার্মানির পুত। আমি লাস্ট বিশ্বকাপে এমবাপ্পেকে যেইভাবে তার দলকে করতে দেখেছি, সেইটা আমাকে খুব ইন্ট্রিগ করেছে আর কি, যে মনে হয়েছে যে তাদের একটা সম্ভাবনা আছে আর কি। একটু খেলার দিকে আসতে চাই, যেটা বলছিলেন যে ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে, কোন দলকে সাপোর্ট করছেন? আমি তো আর্জেন্টিনা। কনফিউশনে কেন বললেন? দর্শক ভাগাভাগি হতে পারে তো না, আমি চাই সব দর্শক আসুক আমার জন্য। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, সব দর্শককে আমি চাই আসলে। আর্জেন্টিনা কেন সাপোর্ট করছেন? আমি ছোটোবেলা থেকে ভাই, আবার এটা পরম্পরা আর কি বলতে পারেন। সো এই জায়গা থেকে তাদের খেলা দেখতাম, তখনকার সময় উর্তেগা, বাতিস্তুতা, তো তাদের খেলা দেখে বড় হচ্ছিলাম। আর কাপ পাচ্ছিল না, সেটাও একটা আফসোস। অবশেষে 2022 সনে ভুল করে না থেকে লাস্ট বিশ্বকাপে মেসির হাতে কাপ উঠলো। সো মানে খুব ইন্টারেস্টিং একটা জার্নি না, মানে আর্জেন্টিনার পুরো দলটাই একটা ইন্টারেস্টিং দল আর কি। নোবডিজ নোজ তারা কি করবে। এই যে ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু একটা সবসময় একটা যুদ্ধ লেগে থাকে, যেমন ভারত পাকিস্তান বা আবহানে মোহামেডানে, সেরকম ব্রাজিল আর্জেন্টিনা একটা যুদ্ধ লেগে থাকে। তোমরা 34 বছর পরে কাপ পেয়েছো, তোমরা 22 বছর ধরে পাও নাই, হ্যাঁ, তোমরা 7 আপ বা তোমরা জার্মানির পুত। এই যে কন্ট্রোভার্সিগুলো হয়, এটা একটা 4 বছর পর পর একটা, এটা একটা মজা কেমন? এটা তো ফান না, মানে দর্শক তার মতো করে এন্টারটেইন হন, বিভিন্ন দলের সাপোর্ট করেন, একটা খেলা হচ্ছে সেখানে, এই যে একটা স্পোর্টসই মনোভাব সবার ভিতরে, ভালো তো এন্টারটেইনিং, মানুষ এন্টারটেইন হবে, এন্টারটেনমেন্ট হচ্ছেন কোনো একটা কিছু নিয়ে, সেটা বরঞ্চ দেখতে ভালো লাগছে। ওটা নিয়ে আলোচনা হচ্ছে, উত্তেজনা হচ্ছে, ইন্টারেস্টিং। সো আমি সবসময় মনে করি যে এরকম একটা স্পোর্টসি মনোভাব থাকুক সমাজের ভিতরে, তরুণদের ভিতরে। আপনাদের সহকর্মী বা বন্ধু বান্ধবের মধ্যে এরকম কোনো তর্ক বিতর্ক হয় কি? আমার সহকর্মীদের বেশিরভাগই আর্জেন্টিনা, এর জন্য খুব বেশি তর্ক বিতর্ক হয় না আসলে। ফান, ইটস ফান, মজা করা হয় একজন আরেকজনের সাথে। পুরো ইতস্তত হয়ে যায় না? না, কেন, ইটস ফান। ও আমাকে কিছু একটা বলে আমাকে ডিমিন করার চেষ্টা করছে, আমি ওকে কিছু একটা বলে ওকে নিয়ে ফান করার চেষ্টা করছি, অ্যান্ড ইটস পুরো সিচুয়েশনটা আসলে অনেক ফান। কি মনে হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপ কার হাতে যেতে পারে? অবশ্যই আর্জেন্টিনা, বাট লেটস সি, দেখা যাক। অনেকেরই সম্ভাবনা আছে, আমি তো মনে করি ফ্রান্সের অনেক সম্ভাবনা আছে। সবাই কিন্তু এই কথাটাই বলছে, ফ্রান্সের। কেন ফ্রান্সের? আমি লাস্ট বিশ্বকাপে এমবাপ্পেকে যেইভাবে তার দলকে করতে দেখেছি, সেইটা আমাকে খুব ইন্ট্রিগ করেছে আর কি, যে মনে হয়েছে যে তাদের একটা সম্ভাবনা আছে আর কি। মানে সেই জায়গাটা দুঃখটা কি আছে কিনা? এটা খুবই দুঃখজনক। আমরা তো চাই যে তার এরকম একটা বিশ্বকাপ জয়ী দল ইয়েতে থাকুক, তো সেটা না থাকার জন্য আসলে খুবই আফসোসের বিষয় আর কি।